তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি কোনো মুসলিম জুমার দিন এবং জুমার রাতে মারা যায়, যদি কোনো মুসলিম জুমার রাতে এবং জুমার দিনে মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে কবরের শাস্তি থেকে রক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, অনেকে এই হাদিসটা বুঝতে পারে না, যে মানুষ প্রশ্ন করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে জুমার রাতে মারা গেলে, জুমার দিনে মারা গেলে মানুষকে কবরের শাস্তি থেকে রক্ষা করা হয়, তাহলে যদি হিন্দু যদি মারা যায়, যদি খ্রিস্টান মারা যায়, অনেকের মনের মাঝখানে এই প্রশ্ন থাকে। এই হাদিসটা আপনাকে ভালো করে শুনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলেছে যে মা মিন মুসলিমিন ইয়ামুতু, এখানে মুসলিম বলা হচ্ছে নিঃসন্দেহে একজন হিন্দু মুসলিম হতে পারে না, একজন খ্রিস্টান মুসলিম হতে পারে না, একজন মুসলমান করে জন্মগ্রহণ করার পরেও যদি সে নামাজ না পড়ে ওই ব্যক্তি মুসলিম হতে পারে না। মুসলমান করে জন্মগ্রহণ করে যদি সত্য কথা না বলে সত্যের পথে না থাকে ওই ব্যক্তি মুসলিম হতে পারে না। সুতরাং যদি কোনো মুসলমান জুমার দিনে এবং জুমার রাতে মারা যায়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই মুসলমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের শাস্তি থেকে রক্ষা করবেন। সম্মানিত হাজিরিন, এখন যদি আপনাকে মুসলিম হতে হয়, আপনাকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে। যদি আপনি যোহরের সালাত না আদায় করেন, আসর হওয়ার পূর্বে যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনি মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করলেন। আপনি জুমার দিনেও মৃত্যুবরণ করলেও জাহান্নামে যাবেন, জুমার রাতে মৃত্যুবরণ করলেও আপনি জাহান্নামে যাবেন। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করে, ওই ব্যক্তি কুফরি করলো, ওই ব্যক্তি কাফের হয়ে গেল। সুতরাং আপনি যদি এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করেন, আপনি মুসলিম হতে পারবেন না। আপনি মুসলিম থেকে, ইসলাম থেকে আপনি পৃথক হয়ে গেলেন। আপনি যদি মৃত্যুবরণ করেন, মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে এখন যদি আপনি জুমার দিন রাতেও যদি মৃত্যুবরণ করেন, জুমার দিনেও যদি মৃত্যুবরণ করেন, আপনাকে কবরের শাস্তি থেকে মুক্তি দেওয়া হবে না, আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে না। সমাজের মাঝখানে অনেক মানুষ মারা যায় যারা জীবনে হয়তো সালাতই আদায় করে না, তারা আবার সমাজে যারা জীবিত থাকে তারা আরে মানুষটা অত্যন্ত ভাগ্যবান ছিল, আজকে শুক্রবার রাত আজকেই মারা গিয়েছে, অথবা আজকে জুমার দিন রয়েছে আজকেই মারা গিয়েছে, মানুষটা কত ভাগ্যবান। আরে মানুষটা ভাগ্যবান সেটা বড় কথা নয়, তার থেকেও বড় কথা হচ্ছে ওই ব্যক্তি কি মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করলো কিনা, নাকি মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করলো। যদি সে ইয়াশারের সালাত আদায় করে রাত্রে বেলা মৃত্যুবরণ করত, তাহলে সে মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করলো। আর যদি ফজরের সালাত আদায় করে জোহরের রক্ত হওয়ার পূর্বে মৃত্যুবরণ করে, তাহলে সে মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করলো। যদি সে জোহরের সালাত আদায় করে আসরের রক্ত হওয়ার পূর্বে মৃত্যুবরণ করলে মুসলিম হয়ে মৃত্যুবরণ করলো। যদি সে আসরের সালাত আদায় করে মাগরিবের রক্ত হওয়ার পূর্বে যদি মৃত্যুবরণ করে, তাহলে সে মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করে। যদি সে মাগরিবের সালাত আদায় করে ইয়াশারের রক্ত হওয়ার পূর্বে যদি সে মৃত্যুবরণ করে, তাহলে কেবল সে মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করলো। আর যদি সে সালাত না আদায় করে, তাহলে সে শুক্রবারের দিন আদায় করুক বা শুক্রবার রাত্রে মৃত্যুবরণ করুক, হজের দিন মৃত্যুবরণ করুক, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কিছু যায় আসে না। সুতরাং আপনাকে যদি মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করতে চান, যদি আপনি কবরের শাস্তি থেকে নিজেকে রক্ষা পেতে চান, তাহলে নিঃসন্দেহে আপনাকে সালাত আদায় করতে হবে। সালাতই একমাত্র ইবাদত যার মাধ্যমে আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ